হ্যালো, আজকে বানাবো আমি দই। এই যে দইয়ের ভাড়া নিয়েছি, দুধ সব রেডি। এখন আমরা বানাবো টক দই। হ্যালো ভিউয়ার্সরা, আজকে বানাবো টক দই। প্রথমে আমি 1 কেজি দই, 1 কেজি দুধ এই যে জাল দিয়ে কমিয়েছি। হাফ কেজির একটু বেশি হবে। তারপর আবার এই যে দই মেকার যেহেতু আছে, আমি দই মেকারের মধ্যে যেটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, হাফ কেজি মানে 1 কেজি দুধের এই যে এইটা হবে। তারপরে এর মধ্যে আমি একটু দেবো পিঙ্ক সল্ট। এই যে পিঙ্ক সল্ট দিব। পিঙ্ক সল্ট দিলে টক লাগে না। এই যে আমি এতটুকু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। তারপরে দিয়ে দিব আমি ইয়েতে দেইনি আসলে, গুঁড়া দুধটা এর আগে দেইনি, তাও সুন্দর হয়েছে। আজকে ভাবলাম যে একটু গুঁড়া দুধ দিয়ে দেখি কেমন হয়। আজকে মানে পরীক্ষামূলক দেওয়া আছে গুঁড়া দুধটা। আর এর মধ্যে আমি দিব সব মিশাই নেব একটু সুন্দর করে। আমার আসলে এটাতে টক দই ছিল, আমার মেয়ে খেয়ে ফেলছে, এমন করে খেয়ে ফেলছে, এটা একেবারে মুছে খেয়ে ফেলছে একটুকু নয়। সেই জন্য আমি টক দই নিয়ে এসে ডিবে রেখেছি। ওইটা ডিপ হওয়া আছে, তো ওটা যখন ডিপ ফুলবে তখন আমি এটাতে 2-3 চামচ দিয়ে দেবো। তার আগে একটু ম্যারিনেট করে রাখি। আজকে যেহেতু গুঁড়া দুধ দিলাম, দেখি যে আজকেটা কেমন হয়, সেই জন্য দেয়া। দেখেন, আমি বাজার থেকে টক দই কিনে নিয়ে এসে এভাবে রেখে দিয়েছি। এটা যখন খুলবে এটা 2 চামচ দিয়ে দিব। আপনারা রেখে দিবেন টক দই এরকম করে বাজার থেকে কিনে নিয়ে এসে রেখে ছোট ছোট করে রেখে দিবেন, যে আইস আইস ইয়ের মতো করে। তারপর দিবেন। আমি আসলে পুরো একটা বাটিতে রেখে দিচ্ছি, যে গলছে, গললে আমি দিয়ে দিব। এই দেখেন, এখন আমি এখানে দিয়ে দিব। তারপরে আমার এই দই মেকারটা আমি কিনেছি, এই দই মেকারটা কিনেছি। এইটাতে আমি দই বানাবো। এটা ভিতরে দিয়ে ঢাকনায় যে একটা ঢাকনা আছে, এটা দিয়ে তার উপরে এটা দিয়ে 5-6 ঘন্টা আমি কারেন্টে দিয়ে রাখবো। তারপর যে প্লাগটা দিয়ে 5-6 ঘন্টা প্লাগে দিয়ে রাখলে 6 ঘন্টা পরে খুলে দেখবেন যে দই হয়ে গিয়েছে। আমি কয়দিন থেকে বানাচ্ছি, আমার সত্যি দই হচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে। দেখুন, এটা আমি এখন এই যে টক দইটা দিব 2-3 চামচ। এর টক দইটা যেহেতু খুলে গেছে, এই যে এটা 2 চামচ দিলে যথেষ্ট। বাকিটা যেটা হয়েছে এটা পুরোটা দিলেই, এই যে যেটা হয়েছে এটা দিলে হয়ে যাবে। আমি এটা দিয়ে ফেলতেছি। এই যে এটা দেখুন, এটাই হয়ে যাবে আমার মনে হয় এতটুকু। তারপর আমি এই যে ঢাকনাটা দিয়ে আমি দই মেকারে বসাবো। দেখে যে দই মেকারে বসাবো, বসে এই ঢাকনাটা দিয়ে তারপরে আবার একটা ঢাকনা দিয়ে আমি সুইচে দিয়ে রাখতেছি। চলেন দেখাবো। দেখেন, আমি এগুলো সব ঠিকঠাক করে দিয়ে যে এগুলো দিয়েছি, দিয়ে আমার এখানে যেহেতু সুইচটা আছে, আমি এখানে সুইচটাতে দিয়ে রাখবো টেবিলেই। আমার টেবিলেই দিয়ে রাখবো। এই যে আলো জ্বলতেছে, দেখেন আলো জ্বলতেছে। এখানে 6 ঘন্টা আমি দিয়ে রাখবো। এখন কয়টা বাজে? এখন 1টা বাজে। এখন বাজে 1টা। 1, 2, 3, 4, 5, 6, 7। আমি 7টার সময় এইটা খুলবো। কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই। দই একটা বাসায় বানালে কি হয়, হেলদি একটা দই পাওয়া যায়। বাইরের দই কি মেডিসিন দেয় না দেয়, সেই জন্য আমি এটা দই মেকারটা কিনেছি। আমি সুফল পেয়েছি। আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই আমার বাসায় এই দইটা খুব পছন্দ করেছে। আমি আবার হলে আবার দেখাবো। আল্লাহ পেজ। এখন দেখবো আমার দইটা কেমন হয়েছে। যে আমি ইয়েটা বন্ধ করে দিচ্ছি, যে লাইনটা বন্ধ করে দিয়ে দইটা দেখবো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? ওয়াও, অনেক সুন্দর হয়েছে দইটা। দেখেন একবার। এখন